আজ আমি আবার চলে এসেছি তোমাদেরকে ইংলিশ রিডিং পড়ানোর জন্য। আমরা পড়ছিলাম গান্ধীজি দ্য মহাত্মা। আমরা পেজ নাম্বার 11 পড়েছিলাম। আজকে আমরা তার পরের অংশটা পড়ব, পেজ নাম্বার 13। Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. ভারতের স্বাধীনতা যুদ্ধের জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরতেন টাকা জোগাড় করার জন্য। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একদিন তিনি এরকমই ওড়িশায় গেলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে তিনি একজন বৃদ্ধা মহিলার সঙ্গে তার দেখা হলো। She could not stand straight, সেই বৃদ্ধা মহিলা সোজাভাবে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুল হয়ে গেছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়িটা ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট, সেই বৃদ্ধা মহিলা গান্ধীজির কাছে এলেন এবং তার পা ছুঁলেন। দেন শি গেভ হিম আ কয়েন, তারপর তাকে তিনি একটা মুদ্রা দিলেন, মানে গান্ধীজিকে বৃদ্ধা মহিলা একটা মুদ্রা দিলেন। জামানলাল বাজাস ডিউটি ওয়াজ টু কেপ দ্য ফান্ডস, জামানলালের কাজ ছিল তহবিল সামলানো। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, বাট গান্ধীজি রিফিউজড, তিনি মানে জামানলাল গান্ধীজির কাছে সেই কয়েনটা চাইলেন রাখার জন্য, কিন্তু গান্ধীজি রিফিউজ করলেন। জামানলাল ওয়াজ সারপ্রাইজড, জামানলাল কিন্তু অবাক হলো। আই কেপ 1000 of rupees, জামানলাল সেড, জামানলাল বলল আমি 1000 মুদ্রা রাখতে পারি। আর মানে গান্ধীজি ওনাকে ওই একটা মুদ্রা দিলেন না, এটার জন্যই জামানলাল ভীষণ অবাক হয়ে গেল। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দ্যান 1000, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বললেন এই মুদ্রাটার দাম ওই 1000-2000 থেকে অনেক বেশি। ইফ আ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গেভ 1000 or 2, যদি একজন মানুষের কাছে লাখ টাকা থাকে তাহলে তিনি 1000-2000 টাকা দিতেই পারেন। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কিন্তু এই মুদ্রাটাই তার একমাত্র সম্বল ছিল হয়তো সেই বৃদ্ধা মহিলার। হোয়াট আ গ্রেট সারপ্রাইজ, এটা কত বড়, এটা একটা স্যাক্রিফাইস, ভাবা যায় না। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান আ কোর রুপিস, তার জন্য গান্ধীজি এই মুদ্রাটাকে কোটি টাকার থেকেও বেশি মূল্য দিতে পারেন। দেন গান্ধীজি এক্সপ্লেন্ড, গান্ধীজি এই কথাটা ব্যাখ্যা করলেন। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, এই কয়েনটা গান্ধীজি সবসময় তার নিজের কাছে রেখে দিয়েছিলেন। আজকে তাহলে তোমাদের এইটুকু পড়ালাম। তোমাদের কোথাও মানে বুঝতে অসুবিধা হলে বা উচ্চারণ বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদের সে জায়গাটা বলে দেব। এর পরের দিন আমরা নেক্সট পেজ অর্থাৎ 15 পেজটা পড়ব। ততক্ষণ তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো।